নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বাংলার রাজনীতিতে পথনাটিকা আম জনতার কাছে বিভিন্ন বার্তা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। একসময় বাম জামানায় পথনাটিকার মাধ্যমে তাদের রাজনৈতিক বার্তা প্রচার করতে দেখা যেত বাম কর্মী সমর্থকদের। এবার সেই মাধ্যমকেই ব্যবহার করে রাজনৈতিক প্রচার শুরু করার উদ্যোগ নিতে দেখা গেল গেরুয়া শিবিরকেও। অষ্টাদশ লোকসভা নির্বাচনে পথনাটিকার মাধ্যমে নিজেদের বার্তা তুলে ধরে ভোটারদের কাছে পৌঁছতে চাইছে পদ্ম শিবির। এদিন বিজেপির সল্টলেকের অফিসে সাংস্কৃতিক সেলের পক্ষ থেকে পথনাটিকার মাধ্যমে রাজনৈতিক প্রচার শুরুর আগে মহড়া করলেন বিজেপির সাংস্কৃতিক সেলের সদস্যরা, যার মূল আহ্বায়ক অভিনেতা রুদ্রনীল ঘোষ। রাজ্যের 42টি লোকসভা আসনে এই বিধানসভা কেন্দ্রগুলিতে ঘরে ঘরে পথনাটিকার আয়োজন করতে চলেছে বঙ্গ বিজেপির সাংস্কৃতিক সেলের সদস্যরা। তৃণমূলের একাধিক দুর্নীতি থেকে শুরু করে নারী নির্যাতন, আগ্রাসন ইত্যাদি বিভিন্ন বিষয়কে হাতিয়ার করে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ভোটের প্রচারের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম পথনাটিকাকেই এবার ব্যবহার করতে চাইছে বঙ্গের পদ্ম শিবির। মোট 29টি দল তৈরি করা হয়েছে, যারা রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রগুলিতে গিয়ে ঘরে ঘরে পদ্ম নাটকটি আম জনতার সামনে তুলে ধরবেন, যার মধ্যে প্রথম 2টি দফা অনুষ্ঠিত হবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। 10 লাখ 1, 10 লাখ 2, 10 লাখ 3, 15 লাখ 1, 15 লাখ 2, 15 লাখ 3। সবাই মিলে ওই রথে উঠি। আমাদের বাংলা সোনার বাংলা হবে আগের মতো। চল মা, আমরা সবাই মিলে ওই রথে উঠি। সোনার বাংলা গর্ব মোরা আইডিয়া, সোনার বাংলা গর্ব মোরা আইডিয়া। সাদানি গানি সাদানি সাদানি গানি সাদানি। ভারত মাতা কি জয়। রাজ্যের নিপীড়িত শিল্পীদের নিয়ে গঠিত হয়েছে এই পথনাটিকার দল। ঘরে ঘরে ফুটে উঠুক আমাদের জাতীয় ফুল পদ্ম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন বিজেপির সাংস্কৃতিক সেলের আহ্বায়ক অভিনেতা রুদ্রনীল ঘোষ। আমরা আমাদের যে সাংস্কৃতিক ক্যাম্পেইন পথনাটকের মাধ্যমে আজ থেকে অফিসিয়ালি আমরা স্টার্ট করছি। অন্যান্য জায়গায় টুকটুক করে হয়তো শুরুও হয়েছে, কিন্তু আমাদের যে নাটক ঘরে ঘরে পদ্ম, সেই নাটকটাকে নিয়ে আমরা রাজ্য অফিসের সামনে পারফর্ম করব এবং এখান থেকে টিমগুলো পৌঁছে যাবে প্রথম যে 2টো দফা উত্তরবঙ্গের দিকে বেরিয়ে যাবে, তাই তো বলছি। এবার এই যে টিমটা রয়েছে, আমাদের প্রচুর টিম, মানে একটা টিম নয়, অনেকগুলো টিম রয়েছে। আমরা প্রায় এখনও আপাতত 29টা টিম আমাদের রেডি রয়েছে এবং আমরা অগ্রাধিকার দিয়েছি এই ঘরে ঘরে পদ্ম এই নাটকটি আমরা তাদের দিয়েই করছি যে যে শিল্পীরা, যে যে অভিনেতারা, যে যে থিয়েটার আর্টিস্ট যারা রয়েছেন, আপনারা সবাই জানেন যে কীভাবে প্রত্যেকের নিপীড়নের শিকার হয়েছে। যারা এতদিন ধরে ভারতীয় জনতা পার্টির সঙ্গে বা রাজ্য বিজেপি কালচারাল সেলের সঙ্গে বা আমাদের সঙ্গে জুড়ে ছিলেন, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, যারা হল পাননি, মার খেয়েছে বা প্রফেশনাল জায়গাতেও কাজ পাননি, সেই শিল্পীদের আমরা একবার শুধু আহ্বান করেছি। অধিকারী কৌশিক আমাদেরই কালচারাল সেলের রয়েছে। অধিকারী কৌশিক নাট্যজগতে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা নাম। অধিকারী পুরো নাটক তৈরি করাচ্ছে এবং তোলাচ্ছে, তার সঙ্গে আমাদের পুরো টিম রয়েছে এবং আমাদের মনে হয়েছে যে সবার আগে অগ্রাধিকার আমরা তাদেরই দিচ্ছি। প্রচুর শিল্পীরাও আসছে, যোগাযোগ করছে। মেজরলি আমরা একটাই স্টোরির দিকে নজর দিচ্ছি, যার মধ্যে সবকটা সাবজেক্ট রয়েছে, স্ক্রিপ্ট রয়েছে গোটা 4টে, কিন্তু মূলত ঘরে ঘরে পদ্মটাকেই আমরা, যার মধ্যে সব বিষয় রয়েছে। কেন পদ্ম ফোটাটা দরকার, কেন আমাদের ভাবনাটা যে নাগরিক অধিকার বড় হওয়া দরকার, বিকশিত হওয়া দরকার। ফুল ছোট হলে হবে না, ফুলকে বড় হতে হবে মানুষের গণতান্ত্রিক অধিকারের মতো। তাই ঘরে ঘরে আমাদের জাতীয় ফুল পদ্ম ফুল ফুটুক, আমাদের ভারতীয় জনতা পার্টির সিম্বল পদ্ম ফুল ফুটুক, গণতন্ত্রের প্রতিষ্ঠা হোক। আমরা এই কারণে আবার বলছি যে যারাই আমাদের এই টিমের মধ্যে রয়েছেন, প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টিকে, নরেন্দ্র মোদীজিকে, বিজেপিকে এবং ভারতীয় জনতা পার্টির যে কালচারাল সেল, তাদের সঙ্গে এই শিল্পীরা লড়াই করে গেছেন। তৃণমূলের আগ্রাসী যে দমন নীতি, যে আগ্রাসী যে মানবাধিকার কারা, তার বিরুদ্ধে যে শিল্পীরা রয়েছেন তারাই এসেছেন, এমনটা নয় যে অন্যরা আসবেন না।
তারাও আসবেন, কিন্তু অগ্রাধিকার দেব, কারণ এইভাবে সাজানো যে দল, তার পিছনে প্রচুর চোখের জল রয়েছে আমাদের সবার, প্রচুর অপমান রয়েছে, কষ্ট রয়েছে, জীবন জীবিকা চলে যাওয়া রয়েছে। তারাই জড়ো হয়েছেন, তারাই পারত। 42টা লোকসভাতেই বিধানসভা ভিত্তিক যে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে মানুষজন বেশি রয়েছেন, মানুষ বেশি করে প্রতারিত হয়েছেন, আহত হয়েছেন, তৃণমূল গণতন্ত্র, মান, ইজ্জত, অধিকার লুট করেছে। যে ভাষা মানুষ বলতে চাইছেন, যে আলোচনা চায়ের দোকানে, ট্রেনে বাসে হচ্ছে, কিংবা লুটেরা তৃণমূলের ভয়েতে মায়েরাও রান্নাঘরে যে আলোচনা করছেন, সেই কথাই কিন্তু, তাদের কথাই আমরা আমাদের নাটকের মাধ্যমে আমাদের শিল্পীরা জ্যান্ত করে তুলবেন। কলকাতা থেকে ছোট মাতুব্বরের রিপোর্ট 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।